ঘরে বসে টাকা ইনকাম করতে কে না চায়, এবং সেই টাকা যদি আয় করা যায় বসে বসে মোবাইল দিয়ে, তাহলে তো আর কথাই নেই। এমন লোভনীয় অফার কি ছাড়া যায়? কখনোই নয়। আর এই সুযোগকেই লুফে নিচ্ছে আন্তর্জাতিক কিছু প্রতারক চক্র। সম্প্রতি হ্যামস্টার কমব্যাট নামের অ্যাপটি মোটামুটি বলা চলে পুরো দক্ষিণ এশিয়ায় হইচই ফেলে দিয়েছে। কোটি কোটি মানুষ অ্যাপটি ইউজ করছেন লাখ লাখ টাকার আশায়। অ্যাপটি কীভাবে কাজ করে সংক্ষেপে বলছি। মূলত এটি টেলিগ্রামে একটি সাইট চালানো হচ্ছে, যেখানে একটি বোর্ড থাকে। যে কেউ সেখানে গিয়ে মেসেজ করলে এই অ্যাপটি খুলে যায় এবং সহজেই এটি ইউজ করা যায়। এটা মূলত গেমস টাইপের, যেখানে দেখা যায় একটি হ্যামস্টার দাঁড়িয়ে আছে, যেটাতে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টে কয়েন জমা হতে থাকে। এছাড়াও ভিডিও বিজ্ঞাপন দেখাসহ বিভিন্ন টাস্ক পূরণ করে অল্প কিছু দিনে কোটি কোটি কয়েন আর্ন করা যায়। এখন প্রশ্ন হচ্ছে, কয়েন আর্ন করে লাভ কি? কোম্পানি ক্লেম করছে খুব শীঘ্রই তাদের ভার্চুয়াল কয়েনকে ক্রিপ্টোকারেন্সিতে এক্সচেঞ্জ করে টাকা আয় করা যাবে, এবং এর একটি ফিক্সড ডেটও ঘোষণা করা হয়েছে। আগামী 26শে সেপ্টেম্বর ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্লেস বাইনান্সে এটি অ্যাড হবার কথা রয়েছে। ভারত নেপালের পাশাপাশি বাংলাদেশেও রয়েছে এর প্রচুর পরিমাণ ইউজার। অনেক বড় বড় ইউটিউবার এই সাইটের প্রচার করে যাচ্ছেন। অনুসন্ধানে জানা যায় এই ধরনের অ্যাপস বা সাইটের কোনো অভাব নেই অনলাইনে, যাদের 90% ভুয়া এবং বাটপারি করে থাকে। কয়েকদিন পরপরই এমন ভুইফর প্রতিষ্ঠান গড়ে উঠে কোটি কোটি টাকায় স্ক্যাম করে চলেছে। এই তো একদিন আগেই কেটিজেন নামের একটি প্রতিষ্ঠান স্ক্যাম করেছে। তাদের কর্মপন্থাও হ্যামস্টার কমব্যাটের মতোই ছিল। জানা গেছে প্রায় 30 কোটিরও বেশি ইউজার রয়েছে এই হ্যামস্টার কমব্যাটের। এখানে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এত বড় সংখ্যক ইউজারদের এতগুলো টাকা কিভাবে ফ্রিতে প্রদান করবে? যদি তারা মিনিমাম প্রাইজও দেওয়া শুরু করে, তারপরেও কোম্পানিকে কয়েকশো অথবা হাজার হাজার কোটি টাকা ফ্রিতে বিলিয়ে দিতে হবে, যেটি অসম্ভব বলেই মনে হচ্ছে। তারা যদি করতে পারে, তাহলেও হাতে গোনা কিছু ইউজারদের ঠিকই কয়েনের পরিবর্তে টাকা প্রদান করবে, যেমন উল্লেখযোগ্য ইউটিউবারদের, যাদের মাধ্যমে মূলত তারা ইউজার কালেক্ট করে। বাদবাকি সিংহভাগদের নানান তালবাহানার শর্তারোপ করে কয়েন বাতিল ঘোষণা করা হতে পারে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, কোম্পানি কেন এই ভার্চুয়াল কয়েন আর্ন করিয়ে থাকে ইউজারদের থেকে। এর সম্ভাব্য কারণ এমন হতে পারে, হয়তো তারা এই কয়েনগুলোকে ক্রিপ্টোকারেন্সিতে কনভার্ট করিয়ে নেয় ঠিকই, কিন্তু গ্রাহকদের মধ্যে হতে অল্প কিছু গ্রাহকদের তার কিছু অংশ প্রদান করে। অথবা এটার মাধ্যমেই তারা ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্লেসে নিজেদের জায়গা তৈরি করার জন্য এই স্ট্র্যাটেজি ইউজ করে, যাতে করে তাদের একটি শক্ত অবস্থান তৈরি হয়। এদিকে কয়েকদিন আগেই টেলিগ্রামের সিইওকে গ্রেফতার করা হয়েছে, যদিও সে কারণটা ভিন্ন। এখন দেখা যাক শেষ পর্যন্ত হ্যামস্টার কমব্যাট কি করে। এখনই কোনো কিছু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। যদি সত্যি সত্যি তারা কয়েনের পরিবর্তে টাকা দিয়ে থাকে, তাহলে এটা ইতিহাস হয়ে থাকবে। উল্লেখ্য, ক্রিপ্টো হচ্ছে একটি ভার্চুয়াল মুদ্রা, যেটির মূল্য অনেক বেশি। দিন দিন ক্রিপ্টোর মূল্য বৃদ্ধি পাচ্ছে। আমরা যেমন স্বর্ণ অথবা জমি কিনে রাখি ভবিষ্যতে বেশি দামে বিক্রি করে লভ্যাংশ পাওয়ার আশায়, তেমনি লাখ বা কোটি কোটি টাকা দিয়ে ক্রিপ্টোকারেন্সি কিনে রাখা হয় ভবিষ্যতে বেশি দামে সেল করার আশায়। যদিও এখনও এটির ভিত্তি অতটাও মজবুত হয়নি। বিশেষজ্ঞদের মতে বেশিরভাগ ক্রিপ্টো প্রতিষ্ঠান একটা সময় পরে স্ক্যাম করে অথবা ক্র্যাশ করে মার্কেট থেকে হারিয়ে যায়। মাঝখান থেকে সর্বশান্ত হয় সাধারণ মানুষ। তাই এখনই সময় সাবধান হন। আপনি হয়তো বলবেন, এই গেম খেলে আপনার কোনো টাকা ইনভেস্ট হচ্ছে না বা লস হচ্ছে না, কিন্তু আমরা বলবো, টাকা থেকে দামি জিনিস ব্যয় হচ্ছে আপনার, আর তা হলো আপনার মূল্যবান সময়। মানুষ সময় এবং শ্রম ব্যবহার করেই টাকা ইনকাম করে। এই সময়টা অন্য কোথাও ব্যয় করে আপনি টাকা ইনকাম করতে পারবেন।